এই পৃথিবীতে একজন পুরুষের থাকে 4জন স্ত্রী। কেন এমনটা বলেছিলেন গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধ সমগ্র পৃথিবীতে অহিংসা, করুণা ও শান্তির বার্তা দিয়েছেন। গৌতম বুদ্ধের জ্ঞান মানুষদের জীবনের পথ দেখায়। সেই গৌতম বুদ্ধই একবার বলেছিলেন, সকল পুরুষের 4টি করে স্ত্রী থাকা উচিত। হঠাৎ করে কেন এমনটা বলেছিলেন, এর পিছনে রয়েছে একটা মজার গল্প। প্রিয় বন্ধুরা, ভিডিওটা আগে দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। একদিন মৃত্যু শয্যায় ছিল একজন ব্যক্তি। ওনার ছিল 4জন স্ত্রী। প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায় চালু ছিল বহু বিবাহ প্রথা। জীবনের শেষ সময় সেই অসুস্থ ব্যক্তি পরলোকের কথা ভেবে একাকিত্ব অনুভব করতে থাকেন। তখন তার প্রথম স্ত্রীকে ডেকে পরলোকে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। ওই বৃদ্ধ বলেন, তুমি আমার সবচেয়ে প্রিয়, তোমাকে দিনরাত ভালোবেসেছি, সারা জীবন তোমার যত্ন নিয়েছি। এখন আমি মরতে বসেছি। আমার মৃত্যুর পর আমি যেখানে যাব, তুমি কি সঙ্গ দেবে? উত্তরে হ্যাঁ আশা করেছিল ওই বৃদ্ধ। ওনার প্রথম স্ত্রী জবাব দেন, প্রিয় স্বামী, আমি জানি আপনি সবসময় আমাকে ভালোবেসেছেন। এখন আপনার মৃত্যু আসন্ন। এই পরিস্থিতিতে এখন সময় হয়েছে আলাদা হওয়ার। বিদায় প্রিয়। এরপর অসুস্থ বৃদ্ধ দ্বিতীয় স্ত্রীকে ডাকেন। বৃদ্ধ মৃত্যু শয্যায় তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করেন। বৃদ্ধ বললেন, তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসি। মাঝে মাঝে ভয় পেতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছিলাম। আমার সঙ্গে চলো। দ্বিতীয় স্ত্রী উত্তর দেন, তোমার প্রথম স্ত্রী মৃত্যুর পর তোমাকে সঙ্গ দিতে চান না, তাহলে আমি কিভাবে তোমার সঙ্গে যাব? স্বার্থের কারণে আমায় চেয়েছো তুমি। এবার তৃতীয় স্ত্রী আশ্রু চোখে জবাব দেন, আমি তোমাদের জন্য শোকাহত, নিজের জন্যেও। তাই শেষকৃত্য পর্যন্ত তোমাদের সঙ্গেই থাকব। এবার চতুর্থ স্ত্রীর কাছেও আবেদন করলেন ওই বৃদ্ধ। আজীবন চতুর্থ স্ত্রীকে সময় দেননি, দাসীর মতো ব্যবহার করতেন। অনুরোধ করে যে খুব একটা লাভ হবে না, সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত ছিলেন তিনি। এই 4জন স্ত্রীর অর্থ কী? গৌতম বুদ্ধ গল্প শেষ করে এর মানে বোঝালেন, প্রত্যেক পুরুষ ও মহিলার 4জন করে স্বামী বা স্ত্রী আছে। এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। প্রথম স্ত্রী বা সঙ্গী হলো আমাদের শরীর, যাকে আমরা দিনরাত ভালোবাসি। সকালে আমরা মুখ পরিষ্কার করি, কোথাও বেরোনোর আগে জামা কাপড় এবং জুতো পরি, খাবার খাই। প্রথম স্ত্রীর মতো শরীরের যত্ন নেই। কিন্তু জীবনের শেষের দিকে শরীর অর্থাৎ প্রথম স্ত্রীকে পরলোকে নিয়ে যেতে পারি না। বুদ্ধ বলেছিলেন, যখন শেষ নিঃশ্বাস শরীর ছেড়ে চলে যায়, তখন আমাদের মুখের রং বদলে যায়। আমরা উজ্জ্বল জীবন হারাতে শুরু করি। আমাদের প্রিয়জনরা জড়ো হন এবং শোক প্রকাশ করেন, কিন্তু কোনো লাভ নেই। শেষকৃত্যের পর সাদা ছাই অবশিষ্ট থাকে। এটাই আমাদের শরীরের গন্তব্য। দ্বিতীয় স্ত্রী হলো আমাদের ভাগ্য, সম্পদ, সম্পত্তি, খ্যাতি, অবস্থান এবং চাকরি। আমরা এই সমস্ত জিনিসের সঙ্গে নিজেদের একান্ত বোধ করি। এই সব অর্জনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এই জিনিস হারানোর ভয় এবং অনেক কিছু পাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু এর কোনো সীমা নেই। এই জিনিসগুলো মৃত্যুর পর আমাদের সঙ্গ দিতে পারবে না। আমাদের ভাগ্য যা কিছু সংগ্রহ করেছে, আমাদের তা ছেড়ে দিতে হবে। আমরা এই পৃথিবীতে শূন্য হাতে এসেছি এবং মৃত্যুর পরও আমাদের হাত শূন্য। মৃত্যুর পরে সম্পদ, প্রতিপত্তি ধরে রাখতে পারি না, সেগুলি সঙ্গ ছেড়ে দেয়। ঠিক যেমন দ্বিতীয় স্ত্রী স্বামীকে বলেছেন, আপনি অহংকার এবং স্বার্থের জন্য আমাকে রেখেছিলেন, ঠিক তেমনটাই এখানে তৃতীয় স্ত্রীর অর্থ আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন ও পরিজনরা। চোখে জল নিয়ে শ্মশান পর্যন্ত যেতে পারে। তারা আমাদের জন্য দুঃখিত,
আমাদের শরীর, ভাগ্য এবং আত্মীয় স্বজনদের নিয়ে যেতে পারি না আমরা। একা এসেছি, একা এই পৃথিবী থেকে চলে যাব। চতুর্থ স্ত্রী বলতে কি বোঝায়? বুদ্ধ বলেছেন, চতুর্থ স্ত্রী হলো আমাদের মন বা চেতনা। যখন আমরা গভীরভাবে বুঝতে পারি যে রাগ, লোভ এবং পূর্ণ মন, তখন জীবনকে আরো ভালোভাবে দেখার সামর্থ্য হয়। ক্রোধ, লোভ, অসন্তুষ্টি কর্মের সঙ্গে আসে। কখনোই কর্ম থেকে পালাতে পারে না মানুষ। চতুর্থ স্ত্রী যেমন তার মৃত্যু শয্যাগামী স্বামীকে বলেছিলেন, তুমি যেখানেই যাও আমি সেখানেই যাব তোমার সঙ্গে। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।